রাতকানা রোগটা আমাদের কাছে একদমই পরিচিত একটা রোগ এবং যারা এই রোগে আক্রান্ত হয়েছেন বিশেষ করে বলা চলে যে তারা নিজেদের লাইফকে একদমই বলা চলে যে মানে একটা দুর্বিষহ একটা অবস্থার মধ্যে চলে যায়। তো আপনার যদি এই রাতকানা রোগ থাকে তাহলে আপনি কিভাবে সমাধান পেতে পারেন এবং আয়ুর্বেদিকের মাধ্যমে কি কি ওষুধ রয়েছে যে ঔষধগুলো আপনার এই রাতকানা রোগকে পুরোপুরি ভাবে ভালো করতে সক্ষম এবং এখান থেকে ভালো রকমের সাপোর্টিং আপনি চিকিৎসা পেতে পারেন, সেরকম ভাবেই আমি কিছু ঔষধের ব্যাপারে আজকের এই ভিডিওতে কথা বলবো এবং কিছু পরামর্শ দেবো যে পরামর্শগুলো আপনার রাতকানা সমস্যার সমাধানের জন্য বেশ সহায়ক এবং কার্যকরী হিসাবে আপনার ভূমিকা রাখবে। তো প্রথমত বিষয় হলো যে আয়ুর্বেদিকের অনেকগুলো ওষুধ রয়েছে, তবে আয়ুর্বেদিকের বেসিক ভাবে সাধারণ ভাবে বা নতুন অবস্থায় বা অতটা জটিল না এরকম অবস্থায় যদি নিজে নিজে চিকিৎসা করেন তাহলে আপনি এই ওষুধগুলোর মাধ্যমে সমাধান পাবেন। তবে যদি আপনার রোগটা পুরাতন এবং দীর্ঘদিনের হয় অথবা জটিলতা যদি থাকে, চক্ষু শুকিয়ে যাওয়ার সমস্যা রয়েছে, তো এইরকম যদি থাকে তাহলে কিন্তু আপনি একদম নিজে থেকে চিকিৎসা না করে দ্রুত চিকিৎসা নেওয়াটা জরুরি হয়ে পড়বে। তো যাই হোক, প্রথমত যে ওষুধগুলোর কথা বলতে চাই তার মধ্যে এক নাম্বার সবার আগে যে ওষুধটার নাম আসবে তার নাম হলো আপনার ত্রিফলা ঘৃত। ত্রিফলা ঘৃত এটা একটা গুরুত্বপূর্ণ ওষুধ এই আপনার রাতকানা রোগ দূর করার জন্য এবং এটা বহুল ভাবে ব্যবহৃত হয়, প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। এছাড়া আরো একটা সালসা রয়েছে যার নাম হচ্ছে আপনার আমলকির রসায়ন। আমলকির রসায়ন নামক এই ওষুধটি কিন্তু চোখের এই যে আপনার রাতকানা রোগের সমস্যাটি রয়েছে এই রাতকানা রোগকে আপনি স্থায়ীভাবে এবং দ্রুত এখান থেকে মুক্ত করে দেওয়ার জন্য বিশেষভাবে কার্যকরী এবং খুব ভালোভাবে কিন্তু এটা কাজ করে। এবং আপনার যদি এই রাত জাগার রাত জাগার কারণের এই রোগটা হওয়ার পিছনে যদি শারীরিক দুর্বলতার বিষয়টি থাকে তাহলে আপনার শরীরকে কিন্তু অবশ্যই এখান থেকে বের হয়ে আনতে হবে এবং আরো বেশ কিছু ঔষধ আছে সেই ওষুধগুলো আপনার রোগের অবস্থা লক্ষণ অনুযায়ী প্রয়োগ করলে তাহলে দেখা যাবে যে আপনার রাতকানা রোগ সমাধান হয়ে গেছে। তবে এখানে কিছু খাদ্য গুরুত্বপূর্ণ, যেমন আপনার এখানে আপনার হলুদ অথবা লাল কালারের যে খাদ্যগুলো রয়েছে এই খাদ্যগুলো যদি আপনি কন্টিনিউয়াস খেতে থাকেন তাহলে পর্যাপ্ত পরিমাণ যদি খেতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার এই যে রাতকানা সমস্যাটি রয়েছে সেটা থেকে খুব ভালো একটা সমাধান পাবেন। তো লাল যে সবজি তার মধ্যে আপনি বলা চলে যে গাজর রয়েছে, গাজর কিন্তু এটা আপনার এই চোখে এই রাতকানা রোগ দূর করার জন্য খুবই ভালোভাবে কাজ করে। এছাড়া মিষ্টি কুমড়া রয়েছে, মিষ্টি কুমড়াও কিন্তু খুব ভালোভাবে কাজ করে। ডিম রয়েছে, ডিমও কিন্তু আপনার চোখের এই রাতকানা রোগের সমস্যা যেগুলো আছে এগুলা দূর করতে সক্ষম। এছাড়া ভিটামিন এ সমৃদ্ধ যতগুলো খাবার রয়েছে যেমন কচু শাক, এটাকে বলা হচ্ছে রাতকানা রোগের অন্যতম একটা গুরুত্বপূর্ণ একটা ঔষধি। এটা নিয়মিত সেবন করলে রাতকানা রোগ বা চোখের দৃষ্টিশক্তি সমস্যাগুলো দূর করতে সক্ষম। সুতরাং আপনার ভিটামিন এ যুক্ত যেমন খাবার, ফলের মধ্যে যেমন অ্যাভোকাডো রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ যুক্ত। এছাড়াও আপনি আপনার আরো বেশ কিছু উপাদান রয়েছে যেমন কলিজা, যেমন আপনার খাসির কলিজা রয়েছে, এটাও কিন্তু দৃষ্টিশক্তি ফেরানোর জন্য খুব ভালোভাবে কাজ করে। যাদের দৃষ্টিশক্তি দেখা যায় যে রাতকানা রোগে ভুগছেন তাদের জন্য এটা কিন্তু বিশেষ ভূমিকা পালন করে। তো এরকম আসলে অনেকগুলো বিষয় রয়েছে, খাবার দাবারের মধ্যে গুরুত্ব দিতে হবে, পাশাপাশি ঔষধ যেগুলো রয়েছে সেই ওষুধগুলো সেবন করতে হবে এবং তারপরেই মূলত দেখা যাবে যে আপনার এই যে রাতকানা রোগের সমস্যাটি রয়েছে সেখান থেকে খুব ভালোভাবে একটা সমাধান পাবেন এবং দেখা যাবে যে আপনার এই রাতকানা রোগের সমস্যা স্থায়ীভাবে সমাধান হয়ে যাচ্ছে। তো এই জন্য আমি বলবো যে যদি সাধারণ সমস্যা থাকে তাহলে নিজে থেকে চিকিৎসা করতে পারেন। পুরাতন বা দীর্ঘদিনের সমস্যা হলে অবশ্যই আপনাকে একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক ডাক্তারের সাথে কথা বলে তারপর সঠিকভাবে চিকিৎসা নিয়ে আপনার সুস্থ হওয়া উচিত। তো যাই হোক, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।